2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হলো 2025 এসএলএসটি নিয়োগ হচ্ছেই, হবেই হবে, কেউ আটকাতে পারবে না, এমনই খবর রয়েছে। শিক্ষামন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছে পরিষ্কার করে, যতই চক্রান্ত হোক 2025 এসএলএসটিকে নিয়ে কেউ আটকাতে পারবে না, নিয়োগ হবেই। আর একটু লেট হলেও কিন্তু প্রসেস চলবে। তোমরা অনেকেই টেনশনে আছো, সামনেই ভোট আছে, তাই মনে হয় এই নিয়োগটা মনে হবে না। ভোট হলেও ভোটের মধ্যেও কিন্তু এই নিয়োগ চলবে, এমনই কিন্তু খবর রয়েছে। তাই টেনশনের কোনো কারণ নেই। অনেকেই টেনশনে আছো যে 9, 10-এর প্রসেসটা এখনও শুরু হচ্ছে না, ভেরিফিকেশন শুরু হলো না, ইন্টারভিউ শুরু হলো না, অনেক ক্যান্ডিডেট আছে, তারপর আবার মেরিট লিস্ট প্রকাশ হবে, তারপর কাউন্সেলিং, তারপর তোমরা জানো পুলিশ ভেরিফিকেশান, মেডিকেল, এই যে ব্যাপারগুলো। তো এর ফলে কি নিয়োগটা হবে? আদৌ হবে তো? চিন্তার কোনো কারণ নেই, নিয়োগ হবে। এবং পরিষ্কার করে এটাও জানিয়ে দিয়েছে, যতই ভোটের দিন ঘোষণা হোক, ভোটের কাজ করবে, নিয়োগের কাজ করবে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না, পরিষ্কার জানিয়ে দিয়েছে। এবার অনেকেই টেনশনে, এর মধ্যে অনেকেই টেনশনে আছে যে 2025 তো এটা হচ্ছে, তার মধ্যে 2000 আরেকটা আপডেট তোমাদের আমি দিয়ে রাখছি। 2016 কিন্তু ফেরার সম্ভাবনা রয়েছে, এমনই আপডেট রয়েছে। সেই আপডেটটা আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। 2016, কারণ বিভিন্ন সংগঠন কিন্তু এটা নিয়ে কিন্তু মামলার পথে কিন্তু এগোচ্ছে 2016-কে ফেরার জন্য, ঠিক আছে। আর 2025, যেহেতু 2016-কে ক্যান্সেল করে 2025 কিন্তু হয়েছে, তাই টেনশনের কোনো কারণ নেই। এসএসসি সরকার সেটা কিন্তু দেখবে, হ্যাঁ, আশা করি সমস্যা হবে না। তো বাকি আপডেটগুলো আমি তোমাদের বলছি। আর এটাও বলে রাখি, 11-12 প্যানেল প্রকাশ কিন্তু 21শে জানুয়ারির মধ্যেই, যে আগে থেকে যে টার্গেটটা আছে 21শে জানুয়ারির মধ্যেই 11-12 ফাইনাল প্যানেল বা মেরিট লিস্ট, ওয়েটিং লিস্টও প্রকাশ হবে। সেটাই এই পর্যন্ত ওটাই খবর রয়েছে 21শে জানুয়ারি। তার মধ্যে সবচেয়ে বড় সেটা হচ্ছে 20 জানুয়ারিতে প্রকাশ হয়ে যেতে পারে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 20তেই হয়ে যাবে, আর না হলে 21, মানে 21 পার হবে না। এটা নিয়ে কোনো হেরফের হয়নি, যে খবর রয়েছে আগে থেকে ওটাই। আর 9, 10-এ ভেরিফিকেশান, 11-12 কাউন্সেলিং এটা হয়ে তারপর কিন্তু 9, 10। কিন্তু যেহেতু তোমরা জানো যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক রয়েছে, তাই এটা তোমরা আশা করতেই পারো ফেব্রুয়ারির শেষের দিকে। এ পর্যন্ত ওটা এরকমই খবর রয়েছে, ঠিক আছে। কিন্তু 11-12টা আগে চাচ্ছে, 11-12 প্যানেল প্রকাশ হোক, কাউন্সেলিং হোক, যাতে বেশি সংখ্যক ক্যান্ডিডেট 9, 10-এ চাকরি পায়, সেই বিষয়টার জন্যই কিন্তু এই প্রসেসটা আগেই কমপ্লিট করা। মানে 11-12 কমপ্লিট বলতে পুরো নিয়োগটা না, মানে কাউন্সেলিং, মেরিট লিস্ট, তাই। তো প্রসেস চলবে, আরও আপডেট রয়েছে আমি তোমাদের বলছি। আগে এই আপডেটটা তোমরা দেখে নাও। স্কুল সার্ভিস কমিশনের 2016-র প্রায় 26,000 নিয়োগ প্যানেল বাতিলের ক্ষেত্রে মূল মামলাকারীরাই দাগি হওয়ায় ফের তথাকথিত যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ আদালতে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন। একই সঙ্গে তারা উদ্বিগ্ন, কর্মরত যোগ্য 13,800 শিক্ষক শিক্ষিকার মধ্যে একাদশ ও দ্বাদশ এবং নবম দশমে 1,500-এর বেশি নানা কারণে নিয়োগ পরীক্ষায় কাট অফ মার্কস ছুঁতে পারেননি। ফলে তাদের নামও এসএসসির 2025 নিয়োগে কল ফর ভেরিফিকেশনে নেই। বিকাশ ভবনের খবর, এসএসসি মানে বিকাশ ভবন সূত্রে খবর, এসএসসি 21 জানুয়ারির মধ্যেই একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশের টার্গেট রেখেছে। এসএসসি বুধবার টেন্টেড শিক্ষক ও শিক্ষাকর্মীদের নতুন তালিকা প্রকাশের পরে ফের মামলার জন্য উদ্যোগী হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। তো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, 2016 যারা টিচার তারা কিন্তু নতুন করে আবার মামলার দিকে এগোচ্ছে। তো দেখা যাক সেটা ভবিষ্যৎ কী কথা বলবে, কিন্তু 2016টা তারা ন্যায় বিচার নিয়েই ছাড়বে, এমনই খবর শোনা যাচ্ছে। তো তারা আইনের পথে। 2025 যেহেতু পরীক্ষা হয়ে গেছে, তাই 2025 এটা যদি সরকার, এটা পুরোটাই কিন্তু সরকারের উপর ডিপেন্ড করছে, এসএসসি সরকার। তো সরকারের কাছ থেকে এমন কোনো রকম খবর নেই যে এটা ক্যান্সেল করবে, ঠিক আছে। তাই টেনশনের কোনো কারণ নেই, সরকার সব বিষয়টাই দেখবে, এসএসসি দেখবে। তো যা খবর কালকে আমি তোমাদের বলেছি, শিক্ষামন্ত্রী কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, যতই কেউ চক্রান্ত করুক, নিয়োগ কিন্তু কেউ আটকাতে পারবে না, নিয়োগ হচ্ছেই। ভোটের দিন আসলেও এই প্রসেস চলবে, এমনই কিন্তু খবর রয়েছে। তো বাকিটা সময় কথা বলবে।
তো এই পর্যন্ত এই আপডেট ছিল। নেক্সট আপডেট অবশ্যই আমি তোমাদের সামনে তুলে ধরবো।